এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন এবং আমাদের সাংগঠনিক কার্যক্রম সহ সাংগঠনিক পরিচিতি এবং ব্যাস পড়াবেন, মানে টোটাল সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে বিশেষভাবে অনুরোধ করছি আজকের এই সভার সভাপতি, যার নেতৃত্বে বিএমপিএফ কিশোরগঞ্জ জেলা শাখা এগিয়ে যাচ্ছে, সামনের দিনে আরো তাদের কার্যক্রমকে প্রসারিত করার জন্য আজকের এই আনুষ্ঠানিক অভিষেকের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমকে কিশোরগঞ্জ জেলায় বাস্তবায়ন করব সে আশাবাদ করছি এবং এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অধ্যক্ষ সভার সম্মানিত সভাপতি, বিএমপিএফ কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লুৎফর রহমান সাহেব। নাহমাদুহু ওয়া লা নুসাল্লি আলা রাসূলিহি কারীম, আম্মা বাদ। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর অভিষেক ও সাংগঠনিক পরিচিতি অনুষ্ঠান 2026 এর আজকে যারা বিশেষ অতিথির এবং সম্মানিত অতিথির আসন গ্রহণ করার সম্মতি জ্ঞাপন করেছিলেন, তাদের না আসার পিছনে একটু কারণগুলো আপনাদের সবাইকে অবগত করার জন্য ওনাদের সহকারী কমিশনার গোপনীয় শাখা থেকে আমি ফোন করেছিলাম, উনি আমাকে যে বিষয়গুলি অবহিত করেছেন তা আপনাদের সামনে প্রকাশ করছি। আজকে ডিসি মহোদয়, এমপি মহোদয় ওনারা মিলে রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম পালনে যথাযথ দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় আমাদের এখানে উপস্থিত হতে পারেননি এবং আমাদের প্রোগ্রামও স্বল্প সময়ের মধ্যে আমরা করেছিলাম, সেটা হলো 11টা থেকে দুপুর 1:15 পর্যন্ত। তো এর মধ্যেই আমরা ওনাদেরকে দাওয়াত দিয়েছিলাম মে মাসে, অর্থাৎ অনেকদিন আগে থেকে আমরা শুরু করেছিলাম যাতে আমাদের আজকের এই প্রোগ্রামটার মধ্যে ওনাদের উপস্থিতি আমরা রাখতে পারি এবং রেখে আমাদের আলাউদ্দিন স্যার তো বলছেন, তারপরে আমাদের অ্যাডভোকেট আমিনুল ইসলাম কাজল ভাই উনি সুন্দরভাবে বলছেন যে আসলে আমরা ওনাদের সাথে সহযোগী হয়ে কাজ করার জন্য আমাদের কিছু বক্তব্য ছিল যেগুলি ওনাদের জানা প্রয়োজন ছিল, আমরা সেগুলো বলতে পারিনি। তো এটি একটু ব্যত্যয় ঘটেছে। তারপরেও আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে রাষ্ট্রীয় প্রোগ্রাম না থাকলে উনি আমাদের এখানে থাকতেন, ওনারা আমাদের এখানে থাকতেন, উপস্থিত থাকেন এবং আমাদের অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য যে উদ্যোগ গ্রহণ করতেন ওনারা সেটা করতেন। তো ধন্যবাদ। আজকে আমি এই মুহূর্তে ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই এই বাংলাদেশের সফল যে কয়েকজন বিচারপতি আছেন, তাদের মধ্যে আমাদের সাবেক সফল বিচারপতি জনাব সিদ্দিকুর রহমান মিয়া এবং মানবাধিকার সংগঠনের স্বর্ণপদক প্রাপ্ত যিনি মানবতাবাদী সংগঠক জনাব এস.এম. সাইফুর রেজা, আমাদের মহাসচিব এবং নির্বাহী পরিচালক, ওনাদের দিক নির্দেশনায় আমরা এই প্রোগ্রাম, এই বিএমপিএফ অর্থাৎ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা, আমাদের এই কমিটি আমরা উদ্যোগ গ্রহণ করি। তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং উনি আমাদের আজকের এই অনুষ্ঠান সম্পর্কে, অভিষেক অনুষ্ঠান সম্পর্কে, পরিচিতি অনুষ্ঠান সম্পর্কে উনি আমাদেরকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছেন যা আমি আমাদের গ্রুপে ইতিমধ্যে দিয়েছি। তো স্বাগত জানাই
আজকে আমার সহযোদ্ধারা যারা অক্লান্ত পরিশ্রম করে এবং আমার এই সংগঠনের সাথে অন্তর্ভুক্ত হয়ে আজকের এই অভিষেক অনুষ্ঠানে আসীন হয়েছেন, অভিনন্দন জানাই। আমাদের লড়াকু মানবাধিকার কর্মী, সমাজের দর্পণ, অতন্ত্র প্রহরী সাংবাদিক, মিডিয়া সাংবাদিক বৃন্দ যারা আমাদের এই অনুষ্ঠানকে কভারেজ করছেন, এবং তারাও কিন্তু মানবাধিকার কর্মী। তাদেরকে আমার কৃতজ্ঞতা। পাশাপাশি আমাদের এখানে অনেক বরেণ্য অতিথিদেরকে আমরা আরো আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তারা আসছেন, আমার কৃতজ্ঞতা তাদের প্রতি রইল। এবং আজকের এই অনুষ্ঠানকে শোভাবর্ধন করার জন্য এবং যারা আমার এই সংগঠনকে আজকে বেগবান করতে, ত্বরান্বিত করতে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেককে আমার কৃতজ্ঞতা। এবং যারা আমার এছাড়াও আমন্ত্রিত সুধীজন যারা আপনারা এখানে এসেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা এসে আমাদের এই অনুষ্ঠানকে শোভাবর্ধন করেছেন এবং আমাদের এই মানবাধিকার সম্পর্কিত যে কথাবার্তা এবং আমাদের প্রয়োগ, আমাদের ব্যবহার, আমাদের প্রতিবেদন এবং আমাদের কার্যপ্রণালী, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আপনারা যারা অবহিত হচ্ছেন, তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা, আন্তরিক শ্রদ্ধাবোধ এবং আমার সালাম রইল। মানবাধিকার শুধু আমাদের একটা প্রেরণা নয়, একটা কথা নয়, এবং আমাদের প্রত্যেক মুসলিমের মনের একটি অভিব্যক্তি হলো যে আমরা মানব উপকারে, মানবের কল্যাণে কাজ করে যাব। এই থেকেই আমাদের সংবিধানের মানবাধিকার আমাদের একটি মৌলিক অধিকার। শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান যেরকম আমাদের মৌলিক অধিকার, তদ্রূপ মানবাধিকারও আমাদের একটি মৌলিক অধিকার, যা আমাদের সংবিধানে 27, 31, 32, 35 এবং 41 অনুচ্ছেদে বিস্তারিত বর্ণনা আছে। এবং আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সার্বজনীন যে মানবাধিকার ঘোষণা আছে, UDHR, তাতেও আমাদের এই ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে। তো আমরা একটু, আমার কথাগুলো অনেক বিস্তারিত ছিল। আজকে আমাদের ডিসি মহোদয়, আমাদের অতন্ত্র প্রহরী, মানবাধিকারের অতন্ত্র প্রহরী, আমাদের জেলা সুপার, পুলিশ সুপার যদি এখানে থাকতেন, কিছু বিষয় আসলে আমি ওনাদেরকে ইঙ্গিত করে কথা বলতাম। এবং পাশাপাশি আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, আমাদের শিক্ষার নৈতিকতা যে এত নিচে নামতেছে, যে কারণে প্রতিটি ঘর থেকেই আমাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো আমাদের শুরু হয়ে যাচ্ছে বলে আমি মনে করি। তো যাই হোক, আমি আসলে বিস্তারিত সেই বর্ণনাগুলোর দিকে আমি আর যাচ্ছি না। তারপরেও আমাদের এই কিশোরগঞ্জ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কিছু লক্ষ্য এবং আমাদের পরবর্তী প্রোগ্রামের কিছু, আমি কয়েকটা কর্মসূচি আপনাদেরকে অবহিত করতে চাই, যেগুলো আমাদের পরবর্তীতে আমরা কার্যকারী করব এবং আপনাদেরকে সাথে সম্পৃক্ত করব। মিডিয়া এবং আমাদের প্রশাসনিক সকল লোকদেরকে আমরা সাথে সম্পৃক্ত করব। এক, মানবাধিকার সচেতনতা বৃদ্ধি করা, এটি আমাদের একটা অন্যতম উদ্দেশ্য। নারী, শিশু ও প্রবীণদের অধিকার রক্ষায় কার্যকারী উদ্যোগ গ্রহণ করা। 3, আইনি সহায়তা ও পরামর্শ প্রদান করা। 4, মাদক, বাল্যবিবাহ, সামাজিক অবরোধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা। সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, আলেম উলামা ও সুশীল সমাজের সঙ্গে সমন্বয় করে আমাদের কার্যক্রমকে আরো সুসংহত করা।
তথ্যভিত্তিক অনুসন্ধান ও প্রতিবেদন এবং সেটি মিডিয়া এবং কনফারেন্সের মাধ্যমে প্রতি 3 মাস অন্তর অন্তর কনফারেন্সের মাধ্যমে আমাদের প্রকাশ করা, জনসম্মুখে প্রকাশ করা। জেলা থেকে ইউনিয়ন পর্যায়ে মানবাধিকার নেটওয়ার্ক গড়ে তোলা, এগুলো আমাদের পরবর্তী কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম কার্যক্রম। এই 7টি আপনাদের কাছে আমি তুলে ধরলাম। আমাদের থানা এবং ইউনিয়ন পর্যায়ে আমরা একটা মনিটরিং সেল করব এবং আমাদের শাখাগুলোকে আমাদের থানা পর্যায়ে বিস্তৃত করব। এই কারণে যেন আমরা থানা পর্যায়েও যদি একটি মানবাধিকারের ঘটনা, মানবাধিকার বিবর্জিত কোনো ঘটনা ঘটে, আমরা যেন তাৎক্ষণিকভাবে সেখানে আমাদের সংবাদটাকে আমরা জেলা কমিটি জানতে পারি। 2, আমাদের লিগ্যাল এইড সভাপতি সেগুলো আমাদেরকে বলেছেন আপনাদেরকে যে আমাদের কাজ, অন্যতম কাজগুলোর মধ্যে একটা কাজ হলো যারা অসহায় সুবিধা বঞ্চিত মানুষ আমাদের বাংলাদেশে অসংখ্য আছে। তার মধ্যে আমরা কিশোরগঞ্জ, আমি যতটুকু জানি আমাদের কিশোরগঞ্জ আমরা হয়তো অর্থনৈতিকভাবে একটু অনেক নিচে আছি এবং আমরা দরিদ্র সীমা একেবারে এভাবে বলবো না, আমরা আরেকটু উপরে আছি। তো আমাদের এই হাওড় অঞ্চল বেষ্টিত এলাকায় আমরা এই সুবিধাগুলো থেকে আমরা বঞ্চিত। এই বঞ্চিত সুবিধা থেকে আমাদের লিগ্যাল এইড কমিটি, আমাদের যারা এইরকম দীর্ঘদিন বছরকে বছর আদালতের বারান্দায় ঘুরে যাচ্ছেন, তারা ন্যায় বিচার পাচ্ছেন না, সেই সমস্ত কাজগুলোর মধ্যে আমাদের লিগ্যাল এইড কমিটি, সালিশ কমিটি এবং অন্যান্য কমিটিগুলো আমাদেরকে ত্বরান্বিত করবে এবং আমাদের কাজগুলোকে ওনারা দেখভাল করবে এবং ওনাদেরকে এই অনুযায়ী আমাদের কেন্দ্র থেকে এই কমিটিগুলো, উপকমিটিগুলো অনুমোদন দেওয়া হয়েছে। আর আমরা প্রশাসনের একটা প্রতিবেদন প্রস্তুত করা আমাদের সাংগঠনিক কাজগুলোর মধ্যে একটা অন্যতম কাজ হলো মানবাধিকার লঙ্ঘিত বিষয়ের প্রতিবেদন প্রস্তুত করা। তো এটা জমি বিরোধ হতে পারে বা বাল্য বিবাহ হতে পারে, সুবিধা বঞ্চিত যে কোনো কিছু হতে পারে। তো এই প্রতিবেদন প্রস্তুত করা এবং জনসম্মুখে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করা। আমাদের এখানে আরেকটু কথা আমি বলতে চাই, আমার এই 41 সদস্য বিশিষ্ট কমিটিতে আমি গর্বের সাথে এটা বলি যে 1-2 জন ছাড়া এমন কেউ নাই, প্রত্যেকেই গ্রাজুয়েট, আপার গ্রাজুয়েট এবং তদূর্ধ্ব। অর্থাৎ এই কিশোরগঞ্জ জেলার মধ্যে এমন কোন সংগঠন পাবেন না যে সংগঠনের মধ্যে এত উচ্চশিক্ষিত নেতৃবৃন্দ আছেন। তা আমি এই প্রত্যেকের এই 41 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে মাত্র 2 থেকে 1 জন সদস্য আছে আন্ডার গ্রাজুয়েট, আর বাকি সব গ্রাজুয়েট এবং আপার গ্রাজুয়েট। তা আমি এই কমিটিকে নিয়ে গর্ব করবো না, তা কাকে নিয়ে গর্ব করবো? অবশ্যই। এবং আমি মনে করি তারা আমাদের সমাজে আনাচে কানাচে যে সুবিধা বঞ্চিত, মানবাধিকার বঞ্চিত লোকজন যারা আছে, অসহায় লোকজন যারা আছে, তাদেরকে নিয়ে কাজ করবে। এবং আমরা যেহেতু ইসলামে বিশ্বাসী, দান এবং সদকায়ে জারিয়া কাজ করলেও যেরকম সুবিধা, এটা আমার এখানে আমাদের মুফতি মাওলানা মাহফুজুর রহমান সাহেব রয়েছেন, আমাদের গাইটাল মুন্সিবাড়ির মসজিদের ইমাম, ওনাকেও দাওয়াত দিয়েছিলাম, তো উনি আরো এটা ভালো বলতে পারবেন। তো সদকায়ে জারিয়া কাজের মধ্যে এটা অন্তর্ভুক্ত হবে। কারণ আমি যদি এই সুবিধা বঞ্চিত মানুষকে আমার একটু পরিশ্রম দিয়ে তাকে আমি একরাম করি, অর্থাৎ তাকে যদি আমি সাহায্য করি, এটা সদকায়ে জারিয়া কাজ হবে। তা আমি মনে করি আমরা মানবিকভাবে যাই করি না কেন ইসলামের কাজও কিন্তু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কাজ
সুন্দরভাবে করার জন্য সকলকেই তৌফিক দান করুন, আমিন। এরপরে আমাদের একটা যৌথ মনিটরিং এবং তথ্য আদান প্রদানের সেল থাকবে, এটা মাঠ পর্যায় থেকেও, যাতে আমরা খুব সহজেই আমাদের এই লঙ্ঘিত মানবাধিকারের তথ্য আমরা পেয়ে যেতে পারি এবং সেইগুলো আমরা সাংবাদিক বৃন্দ সহ, মিডিয়া কর্মী সহ আমাদের প্রশাসন এবং তাদেরকে আমরা করব। তবে আমি এখানে আমাদের মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন, উপস্থিত আছেন, তাদের মাধ্যমে আমি আমাদের প্রশাসনের অভিভাবক যারা আছেন তাদের কাছে একটু আবেদন জানাতে চাই যে আমরা আমাদের সংগঠন ওনাদের কোনো প্রতিদ্বন্দ্বী কোনো সংগঠন না, এটা ওনাদের সহযোগী এবং ওনাদের উদ্দেশ্যকেই, ওনাদের কাজকেই ত্বরান্বিত করার কাজে আমরা সহযোগিতা করব মাত্র। তো আমরা ওনাদের প্রতিপক্ষ হইলে নয়, আমরা প্রশাসনের পরিপূরক এবং সহযোগী শক্তি হিসাবে কাজ করতে চাই। তো আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন, আসলে অনেকক্ষণ দীর্ঘ সময় আপনারা বক্তব্য শুনছেন। তো আমি এই বক্তব্য শোনার প্রেক্ষিতে আপনারা যারা কষ্ট করে আজকের দিনের জন্য সময় দিয়েছেন, আমি প্রত্যেককেই আমার হৃদয়ের অন্তরস্থল থেকে তাদের জন্য কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রদান রইল। পাশাপাশি আমার এই প্রত্যেক অনুষ্ঠানেরই কিছু ভুল ভ্রান্তি থাকে। আমরা তো আসলে অনুষ্ঠান প্রতি সপ্তাহে, যেমন সরকারি অফিসগুলো প্রতি সপ্তাহে যেরকম একটা অনুষ্ঠান পালন করে অভ্যস্ত থাকে, আমরা তো সেরকম অভ্যস্ত না, যে কারণে আমাদের কাজের মধ্যে কিছু ভুল ত্রুটি এবং আমাদের বিভিন্ন কমিউনিকেশনেও ভুল ত্রুটি ইত্যাদি ভুল ত্রুটি আছে। এবং আমরা এখানে যারা প্রতিযোদ্ধা এবং খ্যাতিমান স্যারেরা আছেন, এখানে যারা বরেণ্য ব্যক্তিত্বরা যারা আছেন, তাদেরকেও আমরা সঠিক সম্মান দিতে পারছি না বা পারিনি, সেজন্য আমরা দুঃখবোধ প্রকাশ করছি। এবং সকলের কাছে এই অনুষ্ঠানকে, আপনারা যারা এসে আমাদের অনুষ্ঠানকে অলঙ্কিত করেছেন এবং আজকে ত্বরান্বিত করেছেন, আমাদের মনের বাসনাকে আপনারা যারা শতগুণ বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রত্যেককেই আমি আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমার সাংবাদিক মিডিয়া ভাইরা যারা উপস্থিত হয়েছেন, তাদের কাছে আমার একটি অনুরোধ, আমার আজকের কার্যক্রম কেউ আসতে পারুক অথবা না আসতে পারুক, আমরা মানবাধিকার পক্ষে কাজ করছি, আপনারাও মানবাধিকার পক্ষে কাজ করছেন। আমাদের কথাগুলো আপনাদের কথাগুলো আমাদের আজকের দিনের জন্য কথাগুলো লিখুন এবং আমাদের এই কথাগুলো প্রচার করুন, যাতে আমার কিশোরগঞ্জবাসী জানতে পারে যে আমরা মানবাধিকারের পক্ষে আছি এবং আপনারাও মানবাধিকারের পক্ষে আছেন, কাজ করতেছেন। এবং আমাদের চাইতেও আপনাদের কলমের টাকা অত্যন্ত জোরালো, কারণ আপনাদেরটা চলবে আগে, আমাদেরটা পিছনে। তো ধন্যবাদ। এবং আজকের যারা এবং আমাদের আড়ালে যারা আমাদেরকে এই অনুষ্ঠানকে কাজ করতে সহযোগিতা করেছেন, আজকের পাবলিক লাইব্রেরির যারা এইখানে কর্মকর্তা আছেন, তারাও আমাদের এই অনুষ্ঠানকে করতে সহযোগিতা করেছেন, উপস্থিত সদস্য এবং পর্দার আড়ালে যারা আছেন, এখানে যারা উপস্থিত হতে পারেন নাই, তারাও কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছেন এই অনুষ্ঠানকে সার্বজনীন এবং সাফল্যমণ্ডিত করার জন্য। তাদেরকেও আমার অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি। আসুন, আর আমার সহযোদ্ধা ভাইদের প্রতি আমার আরেকটি অনুরোধ, আমাদের কোন রাজনৈতিক দলের কর্মী হয়ে নয়, আমি একজন মানবতাবাদী প্রেমিক, আমি মানবতার কর্মী। এই কর্মী হয়ে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে আমার উপর অর্পিত দায়িত্ব পরবর্তীতে আমি পালন করে যাব। তো এই উদ্দেশ্যে এবং আমার এই ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে মানবাধিকারকে আমরা প্রতিষ্ঠা করি, আমরা তৈরি করি একটি সুন্দর, সাম্য ও শান্তির ও মানবতার কিশোরগঞ্জ। জয় হোক মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যাত্রাকে কবুল করুন, আমাদের প্রতি সহায় হন। জয় হোক মানবতার, জয় হোক বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, বাংলাদেশ জিন্দাবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।